মাম্মি মাম্মি আমাকে কিছু টাকা দাও না, আমি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাব। আমার কাছে তো বেশি টাকা নেই, 200 টাকা আছে। আরে মাম্মি 200 টাকা হলেই হয়ে যাবে, দাও। এই নে তুই 100 টাকা নে। না না 200 টাকাই নিয়ে যা। আরে মাম্মি 200 টাকা লাগবে না, আমার 100 টাকা হলেই হয়ে যাবে, আমি গেলাম তাহলে। এই সাবধানে দেখে শুনে যাস, পাগল ছেলেটা আমার। এই বন্ধু এই আমি তো টাকা নিয়ে এসেছি, চল রেস্টুরেন্টে যাব। আরে তাই নাকি? তাহলে তাড়াতাড়ি চল, আজকে অনেক কিছু খাবো। এই তো রেস্টুরেন্টের সামনে চলে আসছি, আজকে ভেতরে গিয়ে যা ইচ্ছা তাই খাবো। বন্ধু খাবার আসুক, ততক্ষণ তুই একটু বস, আমি বাথরুম থেকে আসি। ও যে বাথরুমে গেল ভালোই হলো, এই সুযোগে আমি ফোনে কথা বলে নেই। হ্যালো সুজন, আমি রাকিবকে নিয়ে রেস্টুরেন্টে আসছি, ওর খাবারের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে অজ্ঞান করে নিয়ে তোর ওখানে যাবো, তুই রেডি হয়ে থাক। আচ্ছা তাহলে আমাকে কিডন্যাপ করার প্ল্যান হচ্ছে, আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে বাড়িতে যাই। এ কি হলো, রাকিব এখনো আসে না কেন? এই যে ম্যাডাম, আমার সাথে যে ছেলেটা ছিল সেই ছেলেটা কই গেল? আরে ভাইয়া, ওই ছেলেটা তো অনেক আগে এখান থেকে বের হয়ে চলে গেছে। ও শিট, আজকেও আমার প্ল্যানটা মিস হয়ে গেল। মাম্মি আমার খিদে লাগছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। এ কি, তুই যে রেস্টুরেন্টে খাইতে গেলি ওখান থেকে কি না খেয়ে চলে আসছিস নাকি? না গো মাম্মি, আমি তোমার হাতে রান্না খাবো, ওটাই আমার বেশি ভালো লাগে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য সুন্দর করে একটা মাছ ভাজি করে নিয়ে আসতেছি। আরে মাম্মি তুমি তো সেই সুন্দর একটা মাছের রেসিপি করছো গো। এই যে বন্ধু, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে বলো কার কার এরকম মায়ের হাতে রান্না খেতে ভালো লাগে।